সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদের হার বার্ষিক 10% হলে দ্বিতীয় বছরে কোনো মূলধনের সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদের অনুপাত 20:21, 10:11, 5:6, 1:1। লক্ষ্য করো, এক্ষেত্রে দ্বিতীয় বছরে কোনো মূলধনের সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদের অনুপাত চাওয়া হয়েছে, 2 বছরে নয়। দ্বিতীয় একটি পূরণবাচক সংখ্যা, সুতরাং এক্ষেত্রে আমরা দ্বিতীয় বছরে সরল সুদ এবং দ্বিতীয় বছরে চক্রবৃদ্ধি সুদ নির্ণয় করে নেব। ধরি মূলধন 100 টাকা। আমরা জানি 100 টাকায় বার্ষিক 10% সরল সুদের হারে 1 বছরের সরল সুদ 10 টাকা, এবং এক্ষেত্রে দ্বিতীয় বছরে ওই 100 টাকার উপর সরল সুদ পুনরায় 10 টাকা হবে। আর চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে নির্দিষ্ট সময় অন্তর আসল সুদে পরিবর্তিত হয়। যেহেতু এক্ষেত্রে সুদের পর্ব উল্লেখ নেই, সুতরাং আমরা সুদের পর্ব 1 বছর ধরে নেব। অর্থাৎ 100 টাকায় প্রথম বছরে চক্রবৃদ্ধি সুদের পরিমাণ 10 টাকা। যেহেতু দ্বিতীয় বছরে আসল 100 যোগ 10 টাকা সমান 110 টাকা, সুতরাং দ্বিতীয় বছরে ওই টাকার ওপর চক্রবৃদ্ধি সুদ হবে 110 টাকার 10%, অর্থাৎ 11 টাকা। তাহলে দ্বিতীয় বছরে সরল সুদ 10 টাকা, চক্রবৃদ্ধি সুদ 11 টাকা। অতএব সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদের অনুপাত 10:11, অর্থাৎ এক্ষেত্রে অপশান বি 10:11 সঠিক উত্তর।